নমস্কার কাকিমা, আমার নাম রাত্রি। আসলে আপনাদের ওই পাশের ঘরে নতুন ভাড়া এসেছি। ভাবছিলাম যে ভাতে ভাত ফুটিয়ে নেব, কিন্তু আমার কাছে কেরোসিন তেল নেই। আপনার কাছে একটু কেরোসিন তেল পাওয়া যাবে? আমি কাল সকালে আপনাকে এনে দেব। আর আপনি যদি কিছু মনে না করেন, মানে তাহলে ওই কেরোসিন তেলের দামটাও। এমা ছিছি, তুমি কি বলছো? কাকিমাও বলছো, আবার কেরোসিন তেলের দাম দেবেও বলছো। তুমি বরং আজকের দিনটা আমার কাছেই খেয়ে নিও। আর সেরকম কিছু অবশ্য রান্না নয়, ওই ভাত ডাল আলু চোখা, হয়তো একটা ডিম ভাজা। তুমি বরং আমার কাছেই খেও, কেমন? না না কাকিমা, আপনি এত ব্যস্ত হবেন না। একটু কেরোসিন তেল পাওয়া গেলেই হবে। আচ্ছা, তা তুমি বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। না না ঠিক আছে, আমি অন্য সময় আসবো। আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আনছি। ঠিক আছে কাকিমা। কাকিমা, কাকিমা বলছি, কে এসেছিলেন? ও, আমাদের এই পাশের ঘরে নতুন একটি মেয়ে এসেছে ভাড়াটে, এই কেরোসিন তেল চাইছে, তাই আর কি। এই নিন আপনার কি হলো? কোথায় গেলেন? কোথায় যে যায় না সত্যি বাবা, এখন এখন আমার খুঁজতে যেতে হবে। কি হলো আপনার? আপনি খাবার ছেড়ে এখানে চলে এলেন কেন? না মানে আমি। উমা, তোমরা আবার এখানে কি করছো? হ্যাঁ, আর মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল। ঠিক আছে, আমি যাই, ঘরে গিয়ে দিয়ে আসি। না না, তুমি কেন যাবে? আমি দিয়ে আসছি। তুই যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে আসছি। যা বাবা, তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ঘরে এসো। হ্যাঁ চলুন। এসো এসো। দেবী, আমার কেন যেন মনে হলো আমি দেবীর গলা শুনলাম, কিন্তু দেবী কি করে আসবে? আমার দেবী তো আর কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না, কোনোদিনও না। দি দি, হ্যাঁ দি, কি হয়েছে গো? এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো দেখো, তোমার বড়দা ভাইকে এত বোঝাচ্ছি, কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি? ডায়মন্ডের নামে 2.5 লক্ষ টাকা লোন বের করছে। তুমি দেখো তাড়াতাড়ি। হোয়াট? কি বলছো? দেখো। মাই গুডনেস, মানে ডায়মন্ডের নামে 2.5 লাখ টাকা লোন? সেটাই তো আমি তোমাকে বলছি। এবার যদি টাকাটা মার যায় তাহলে কে দেবে? বলো না, তাহলে কে দেবে? বুঝেছি, ডায়মন্ড নতুন দোকান দেবে, নতুন ব্যবসা করবে, সবার কাছে ওর নাম হবে। ওই তো বাড়ির সব থেকে গুণী বৌমা, আর আমরা তো সবাই অকর্মণ্য, তাই তো? একদম ঠিক বলেছো। আমাদের তো কোনো গুণই নেই, ওই একমাত্র যে গুণী মেয়ে এই বাড়িতে। তুই আমার কাছে একটা ব্রিলিয়ান্ট প্ল্যান রয়েছে, ব্রিলিয়ান্ট প্ল্যান। কি প্ল্যান আছে তোমার কাছে? এই ডায়মন্ডের সবার সামনে মহান সাজা একেবারে ছটিয়ে দেবো, বের করে দেবো। আমার অনেক হিসেব নিকেশ এখনো বাকি রয়েছে। শোনো না, দেখো দেখো, তুমি কিছু করতে যাও না। না মানে আমার ভয় লাগছে, আবার ঝামেলা হবে। আর এইসব কাগজপত্র ব্যাংক থেকে এসছে, মানে লোনের ব্যাপার, প্লিজ বিপদ হয়ে যাবে দেবপ্রিয়া। দি কুল ডাউন, কিচ্ছু হবে না। আমি যেটা করব তাতে তা ভাইয়ের কোনো ক্ষতি হবে না। ফাঁসলে ফাঁসবে ওই ডায়মন্ড মন্ডল। হ্যাঁ কালপুরুষ। ফোনটা ধরছিলে না কেন? কোথায় ছিলে? কখন থেকে ফোন করছি আমি? ফোনটা ফেলে কোথায় গেছিলে সেটা বলবে? না না কালপুরুষ, আমি ফোন ফেলে কোথাও যাইনি, জাস্ট একটু ওই পাশের ঘরে গেছিলাম। মানেটা কি? তুমি কাউকে চেনো না, জানো না, হঠাৎ ভাব জমাতে বেরিয়ে পড়লে? ওরা খুব সাধারণ ফ্যামিলি, খুব ভালো মানুষ। তুমি কি করে বুঝলে? কি করে বুঝলে তুমি? তোমাকেও তো ওপর থেকে দেখে খুব ভালো মনে হয়। যাকে কি করতে গেছিলে?
আসলে স্টোভে রান্না করব তো, তাই একটু কেরোসিন তেল চাইতে গেছিলাম। রান্না করবে মানে? অদ্ভুত কথা বলছো, বাইরে থেকে তো খাবার আনলেই হয়ে যায়, রান্না করার কি আছে? দেখো, তোমার আমি বলেছি ওখানে খুব সাবধানে থাকতে হবে, তোমার যদি কেউ দেখতে না পায়। তুমি কেন এত রিস্ক নিচ্ছ না আমি বুঝতে পারছি না। তুমি তো আর 5টা মেয়ের মতো নও। আমি বারবার বলছি কোনোভাবে যাতে তোমায় কেউ সন্দেহ না করতে পারে। কিন্তু কালপুরুষ, ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকলে লোকে কিন্তু আরো বেশি সন্দেহ করবে। তুমি তো দেখছি আজকাল আমার থেকেও বেশি বুঝছো। যেটুকু বলছি সেটুকু শোনো। যতদিন না আমি নতুন প্ল্যান করছি, এদিক ওদিক যাওয়ার দরকার নেই। আর খুব শিগগিরই আমি নতুন প্ল্যান করব। নতুন প্ল্যান? নতুন প্ল্যানটা কি হবে কালপুরুষ? নতুন প্ল্যানের নতুন ডেস্টিনেশন হবে রিতান গাঙ্গুলির বাড়ি। তখন যত ইচ্ছে মেলামেশা করো, যত ইচ্ছে মাখামাখি করো। রাখলাম। আপনি আজ সকালে আমার দোকানে এই নিন ম্যাডাম। কত হয়েছে? 20 টাকা। আপনার দোকানে মানে? না, ওই যে নিউ টাউন শপিং মলের বাইরে আমার বড়া পাওয়ের দোকান আছে না, ডায়মন্ড বড়া পাও। আপনি সকালে ওই দোকান থেকে বড়া পাও কিনে খেয়েছিলেন না? কি খেয়েছিলেন তো ডায়মন্ড বড়া পাও? ও হ্যাঁ, আমি তো সকালে বড়া পাও খেয়েছিলাম, কিন্তু ওটা আপনার দোকান ছিল। সরি, আমি একদম খেয়াল করিনি। আমি ভুলে গেছি। ও ঠিক আছে, আমাকে মনে রাখতে হবে না, আমার দোকানকে মনে রাখলেই চলবে। আচ্ছা, আপনি এই ঘরে নতুন ভাড়া এসেছেন তাই না? হ্যাঁ। আপনি কি করেন? না মানে আমার মা বলছিল আপনি চাকরি করেন। হ্যাঁ, আমি চাকরি তো করি, সাথে পড়াশোনাও করি। বাহ, ভালো। আচ্ছা, আপনি মশলান্দপুর থেকে এসেছেন তাই না? মা বলছিল তুমি নাকি... এই রে, আমি তুমি বলে ফেললাম। আসলে না, আমি বেশিক্ষণ কাউকে আপনি বলে ডাকতেই পারি না। কিছু মনে করলে না তো? এই দেখো, কথায় কথায় আমি তো তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। তোমার নাম কি? আমার নাম রাত্রি। বাহ, খুব ভালো নাম। আমার নাম না ডায়মন্ড। ডায়মন্ড, তোমার লোন হয়ে গেছে, নাও। সত্যি আমার লোনটা পাস হয়ে গেছে বর্দা ভাই? ইয়েস। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ আপনাকে। তুমি আমাকে কি ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো আমি তোমায় দেবো। তুমি যদি লোনটা অ্যাপ্লাই না করতে, না লোনটা নিতে, আমার টার্গেট ফুলফিলই হতো না। উপর মহল থেকে কি চাপ তোমায় কি বলবো আমি। আর কয়েকদিনের মধ্যেই 2.5 লক্ষ টাকা তোমার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, তো নতুন দোকান দিতে হবে তো, কোথায় দেবে কিছু ভাবলে? হ্যাঁ, ওই তো সল্ট লেকের অফিস পাড়ায় সেক্টর 5-এ আমার দাদা বৌদি সামলাবে নতুন দোকান। ক্যাপিটালের টাকাটা পেলেই আমি জিনিসপত্র কিনতে শুরু করে দেবো। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। খুব ভালো করে ব্যবসা করো, অনেক বড় হবে। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ হ্যাঁ। রিতান গাঙ্গুলি? রিতান গাঙ্গুলি মানে তো ওনার ডায়েরি।
দেবী তুমি ফিরে এসো দেবী। আজ আমার সাথে দেবীর পরিচয় হলো। প্রথম দেখাতেই ওর চোখ দুটো দেখে আমি মোহিত হয়ে গেছি। না জানি কত জন্মের চেনা ওই চোখ দুটো। কোথায় দেখেছি এর আগে ওই চোখ দুটো? আমি আমার স্বপ্নে কি? আপনার হাতে ওটা কি? আপনি এই ডায়েরিটা কেন ধরেছেন? এই ডায়েরিটা তো আমার। না না, চিৎকার করবো না, ডায়মন্ড কষ্ট পাবে। না, আসলে আমার লোনের ফাইলটা রাখতে গিয়ে এই ডায়েরিটা পড়ে গেছিল, তাই তুলে রাখছিলাম। সে ঠিক আছে, আপনি তো ফাইলটা ওখানেও রাখতে পারতেন। আসলে এখানে কিছু আমার পার্সোনাল জিনিসপত্র থাকে। সরি, আমি আপনার ব্যক্তিগত ডায়েরিটা দেখতে চাইনি। তবে ডায়েরির প্রথম পাতাটা আমি পড়েছি। যেই মানুষটার কথা ভেবে আপনি এত কষ্ট পান, সেই মানুষটাকে নিজের জীবনে না এনে আমাকে বাঁচাতে গিয়ে আমাকে আপনার জীবনে জায়গা দিতে হলো। সব আমার জন্য হয়েছে, সব আমার দোষ। আমাকে একদিন বাঁচানোর জন্য আপনি প্রতিদিন তিল তিল করে মরছেন। দেখুন ডায়মন্ড, এতে আপনার কোনো দোষ নেই। না না, আমারই দোষ, সব আমার দোষ। কোথায় আছে আপনার সেই দেবী, যার জন্য আপনি কেক সাজিয়ে বসে থাকেন, এত কষ্ট পান? বলুন না, কোথায় আছেন উনি? আপনি আমাকে বলতে পারেন কিন্তু। আপনিই তো বলেন আমি আপনার বন্ধু। আচ্ছা আচ্ছা, আমি কি আপনার ডায়েরি হতে পারি? আপনি কি আমার পাতায় নিজের মনের কষ্টের কথা লিখতে পারেন? পারেন? অভিজিৎ গাঙ্গুলি। শোনো, এইচজি ব্লকের পুজোতে না তুমি যখন ইচ্ছে তখনই ঢুকতে পারবে, সে যতই ভিড় থাকুক না কেন। কিভাবে? কিভাবে কি হবে? এইচজি ব্লকের পুজো কমিটির প্রেসিডেন্ট হলো বাবা, আর বাবাই প্রেসিডেন্ট থাকবে। আচ্ছা,
আর তুমি তো জানো এইচজি ব্লকের পুজো মানেই সেলিব্রিটিদের ভিড়, আর নেতা মন্ত্রীরাও নিমন্ত্রিত থাকে। তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে রিদান, কারণ তোমার হেল্প ছাড়া এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো না। সুরক্ষা মন্ত্রীকে মারবার জন্য এইচজি ব্লকের এই পুজোটাকে আমাকে ব্যবহার করতেই হবে। হ্যালো, অল সেট কালপুরুষ। যেই মুহূর্তে প্ল্যানিং হবে আপনি আমাকে জানাবেন, আমি সেখানে পৌঁছে যাব। সামনেই বিশ্বকর্মা পুজো, আর আমার এই শ্বশুর বাড়িতে ঘুড়ির উৎসব হয়, খুব বড় করেই হয়। আমার কাকা শ্বশুর অভিজিৎ গাঙ্গুলি, উনি অ্যারেঞ্জ করেন সমস্তটা। বাড়ির সবাই হই হুল্লোড়ে ব্যস্ত থাকবে, আর সেই দিন রিদান জানতে পারবে ওর দেবী বেঁচে আছে। কিন্তু এটা জানতে পারবে না তোমার উদ্দেশ্যটা কি। তোমাকে কিন্তু এখানে থাকতে হবে। হ্যাঁ কালপুরুষ, সেই কাজের জন্য, নাটক করার জন্য আমি তৈরি। ভেরি গুড, ঠিক আছে, এখন আমি রাখছি। দীপ্ত, আরে বাবা এখানে কি করছো তুমি? কাকুমনি বসার ঘরে সবাইকে ডাকছে, চলো। কেন, আবার কি হলো? আরে বাবা কি আবার হবে? প্রতি বছর আমাদের বাড়িতে কত বড় করে ঘুড়ি উৎসব হয়, ভুলে গেলে? এবার তাই জন্যই ডাকছি, এসো না, তাড়াতাড়ি আচ্ছা, এসো। আমি আসছি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি চলে এসো কিন্তু। এবার গাঙ্গুলি বাড়ির ঘুড়ি উৎসবে শুধু ঘুড়ি উড়বে না, সবার মনে বোম ফাটবে। বোম। এই তো সোমা বস, এই তো বলো। তাহলে এবার শুরু করি। সময় জীবনকে যেদিকেই নিয়ে যাক না কেন, দ্য শো মাস্ট গো অন। তাই প্রতিবারের মতন এবারেও আমাদের বাড়িতে ঘুড়ি উৎসব হবে। হ্যাঁ, ঘুড়ি উৎসব তো এসেই গেল। তোমাদের শুধু এইটুকুই বলার, ওই দিন সবাই বাড়িতে থেকো, আর দয়া করে কোনো সিন ক্রিয়েট করো না। যদিও তোমাদের কারোর ওপর আমার কোনো জোর নেই, তবু এইটুকু আশা তো করতেই পারি যে আমার বাবা এ বাড়িতে যে ঘুড়ি উৎসবটা শুরু করেছিলেন, সেটা এবারেও আমরা পালন করতে পারবো। বাবা, তাহলে তো আমাদের প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে হবে। সে তো অবশ্যই করতে হবে, অবশ্য তোমাদের যদি ইচ্ছে থাকে। না হলে আমিও আর এসব নিয়ে ভাববো না। আমার কি, বরং ওই 5 কেজি খাসির মাংসের দাম আমার বেঁচে যাবে। না না বাবা, যাই করো, খাসির মাংসটা বাদ দিও না। হ্যাঁ, আরে পাবি কি পাবি। আরে খাসির মাংস তো হবেই, সাথে তো ইলিশ বাদ যাচ্ছে কেন? ইলিশটাও হবে। কি বাবা, হবে না ইলিশ? একদম, মা রান্না করবে ইলিশ মাছ, আর কাম্মা তুমি মাটন। খুব মজা হবে। জানেন ডায়মন্ড, জেম্মার হাতে সর্ষে ইলিশ আর মায়ের হাতের আলু দিয়ে মাংসের ঝোলা, তার কি স্বাদ। বাবা, তুমি একদম চিন্তা করো না, দাদুর চালু করা এই ঘুড়ি উৎসব বন্ধ হবে না। এই বছরও আমরা হই হই করে পালন করব। আমাদের সবার মনের দূরত্ব ঘুচিয়ে দেবে এই ঘুড়ি উৎসব। আমি উঠলাম। এই ঘুড়ি উৎসব করে বেশ কয়েকটা দিন উনি তা নিয়ে মেতে থাকবেন, রাগারাগিটা একটু কমবে, বলো? সেটা ঠিক। আচ্ছা বৌমারা সবাই তো জানে না, আমাদের এই গাঙ্গুলি বাড়ির ঘুড়ি উৎসবে সবাই ঘুড়ি ওড়ায়। মানে শুধু ছেলেরা ঘুড়ি ওড়ায় না, মেয়েরা বউরা সবাই ঘুড়ি ওড়ায়, জানো তো? আর যে সব থেকে বেশি ঘুড়ি কাটতে পারবে আমি তাকে পুরস্কার দেব। আবার কম্পিটিশন? ওয়াও, ইন্টারেস্টিং।
তাহলে আমি কিছুদিনের জন্য ঘুড়ি ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাব। এরকম ঘুড়ি ট্রেনিং ইনস্টিটিউট হয় নাকি আবার? হ্যাঁ, হলে তো ভালোই হয়, তাহলে আমিও ভর্তি হয়ে যাব। নাহলে তো এই ঘুড়ি কম্পিটিশনের দিন আমি হেরে যাব। সবসময় কম্পিটিশন কম্পিটিশন এরকম করো কেন? এটা একটা আনন্দ, একটা উৎসব। হইচই করবো সবাই মিলে, যে সব থেকে বেশি ঘুড়ি কাটবে তাকে আমি ভালোবেসে। তোমার শাশুড়ি মা একটা ভালোবেসে কাউকে কিছু দিতে পারে না, উপহার দেবে না? কি পারবে তো ঘুড়ি ওড়াতে ডায়মন্ড? পারবো আবার না, জানেন তো ঘুড়ি উৎসব শুনেই না আমার মনটা একেবারে আনন্দে নেচে উঠছে। জানেন তো শাশুড়ি কাকি, আমি না ঘুড়ি ওড়ানোর এক্সপার্ট। হ্যাঁ, আমাদের পাড়ায় আমার দাদা সুতোয় মাঞ্জা দেওয়ার এক্সপার্ট, আর আমি ঘুড়ি ওড়ানোর এক্সপার্ট। শাশুড়ি কাকির দেওয়ার প্রাইসটা এবার মনে হচ্ছে আমি পাবো। ভোকাটা এই দেখো দেখো, ডায়মন্ডের কনফিডেন্সটা দেখো। কনফিডেন্স নাকি? ওভার কনফিডেন্স। এই ডায়মন্ডের কোমর যদি আমি না ভাঙতে পেরেছি না, তাহলে আমার নামও দেবপ্রিয়া নয়। কেন, কি করবে? এই ঘুড়ি উৎসব আমি ডায়মন্ডকে কিছুতেই জিততে দেব না। খুব তো ঘুড়ির উৎসবের প্ল্যান করছো শালা বাবু, কিন্তু ঘুড়ির উৎসবের দিনের ওয়েদার রিপোর্টটা জেনে নিয়েছো তো? ওই দিন যে ঝড় উঠবে, দেবী ঝড়, ইয়া দেবী সর্বভূতেষু।